হ্যালো ভিউয়ার্স, আবার উপস্থিত হলাম প্রিপোজিশনের উপরে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা আজকের ভিডিও উপভোগ করবেন। আজকের যে ভিডিওটি আপনারা দেখবেন, এখানে আমরা শিখব এই একবিংশ শতাব্দীতে নতুন নতুন যে ইলেকট্রনিক্স মাধ্যম আসছে, সেই মাধ্যমগুলোতে কী ধরনের প্রিপোজিশনস ব্যবহার করা হয়। আমরা শুরু করতে চাই রেডিও থেকে এবং শেষ করতে চাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে গ্রুপ আছে বা অ্যাপসগুলো আছে, সেগুলোর আগে কী ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়। আমরা জানি ইলেকট্রনিক্স যে ডিভাইস, তার মধ্যে সবচেয়ে পরিচিত পুরাতন যে মাধ্যমটা সেটা হলো রেডিও। আপনারা কি জানেন এই রেডিও শব্দটির আগে কী ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়? সেটা হলো অন। যেমন ধরুন, আমি একটি নাটক দেখব, কি বলবো যে রেডিওতে আমি শুনবো, রেডিওতে একটি খবর শুনবো বা নাটক শুনবো, আমি কি বলবো? আমাকে সেখানে বলতে হবে আই উইল লিসেন টু দ্য নিউজ অর আই উইল লিসেন টু দ্য টক শো অন দ্য রেডিও। তাহলে দেখুন এখানে কি ব্যবহার করলাম, যে ইলেকট্রনিক ডিভাইস যে রেডিও, তার আগে আমি কি ব্যবহার করলাম? অন দ্য রেডিও। রেডিওর পরে উপস্থিত হলো আমাদের সাথে টেলিভিশন। আমরা প্রায় নাটক দেখি, মুভি দেখি, ফিল্মস দেখি, অথবা বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখি, টক শো দেখি। এগুলো যখন টেলিভিশনে দেখি, আমরা টেলিভিশন বা টিভি সংক্ষেপে এই শব্দটির পূর্বেও আমরা কিন্তু প্রিপোজিশন অন ব্যবহার করি। ধরুন এই একটা টেলিভিশন, তাহলে আমাকে কি বলতে হবে? আই উইল ওয়াচ দ্য মুভি অন দ্য টিভি আর অন দ্য টেলিভিশন। আর অনেক সময় আমরা জানি যে টেলিভিশনের আগে দি না বসালে চলে, তবে রেডিওর ক্ষেত্রে দি বসাতে হয়। তাহলে আমরা দেখলাম যে রেডিওর পূর্বেও কি বসাতে হবে? আমাদের অন বসাতে হবে। আর যদি এরকম একটা টিভি থাকে, সেই টিভিটার পূর্বে আমরা কি বসাবো? অন বসাবো। এবার আসুন কম্পিউটার। টেলিভিশনের পরে আসলো কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে কেউ যদি বলে যে কম্পিউটারে এই ফাইলটি পাবে, তখন কিন্তু তাকে বলতে হবে ইউ উইল ফাইন্ড দ্য ফাইল অন কম্পিউটার। কম্পিউটারের পূর্বেও সাধারণত আমরা অন ব্যবহার করি। এরপরে আমাদের কাছে আসলো ইন্টারনেট। ধরুন এই যে ইন্টারনেট, এখন যদি বলি আমি এই জিনিসটা ইন্টারনেটে পাবো, যে কোনো একটা জিনিস, যে একটা বই পিডিএফ কপি, সেটা ইন্টারনেটে পাবে। কেউ একটা যদি স্যাম্পল একটা প্রশ্ন খুঁজে যে এই ধরনের প্রশ্ন কোথায় পাবো, বিসিএস পরীক্ষার প্রশ্ন কোথায় পাবে, সার্চ দিলে পাওয়া যাবে। তখন আমি তাকে বলতে পারি ইউ উইল গেট স্যাম্পল কোশ্চেন্স অফ বিসিএস এক্সামিনেশন অন দ্য ইন্টারনেট। তবে একটি কথা মনে রাখবেন যে ইন্টারনেটের পূর্বে সাধারণত একটা দিও বসাতে হয়। আমরা তখন তাহলে কি বলবো? অন দ্য ইন্টারনেট। তাহলে আমরা দেখলাম টিভির আগে অন, রেডিওর আগে অন, ইন্টারনেটের পূর্বেও অন, কম্পিউটারের পূর্বেও অন। এরপর আসি একটা লেটেস্ট সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি কি? ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আপনি যে ধরনের সোশ্যাল মিডিয়ার কথাই বলেন না কেন, সবার পূর্বে কি ইউজ করবেন? এই যে ধরুন এই যে ইউটিউব, তাহলে আমরা ইউটিউবের পূর্বে আমরা অন বসাবো। যেমন you will have many educational videos on YouTube. এরপরে কেউ যদি বলে তোমার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হবে, I will talk to you on WhatsApp. তো এইরকম যখন যে কোনো যে ভার্চুয়াল প্ল্যাটফর্মসের আগে আমরা কি বসাবো? অন বসাবো। তাহলে আমরা দেখলাম ইলেকট্রনিক মিডিয়া প্লাস ভার্চুয়াল যে অ্যাপস যতগুলো আছে, প্ল্যাটফর্মস আছে, সবগুলোর আগে আমাদের কি বসানো উচিত? অন বসানো উচিত। অনেক সময় এটা যেহেতু একেবারে লেটেস্ট ইনভেনশনস, আমরা অনেক সময় বিভ্রান্ত হই যে আমরা আসলে কি ব্যবহার করবো, অনেক সময় বুঝতে পারি না। যেমন মোবাইল ফোনের ক্ষেত্রেও আমরা কিন্তু বলবো অন দ্য ফোন আর অন মোবাইল ফোন, এটা বলতে পারি। তবে একটা ব্যতিক্রম আছে, যেমন কেউ যদি চিঠি পাঠায়, আগের যুগে বলতো বাই পোস্ট, এখন তো আর কেউ পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠায় না, এখন পাঠায় মেইল এবং ইমেইলের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত বাই ব্যবহার করব। যেমন ইউ ক্যান সেন্ড মি আ লেটার বাই ইমেইল। আগে বলা হতো সেন্ড মি এ লেটার বাই পোস্ট, এখনকার যুগে বলা হয় বাই ইমেইল। তবে কেউ যদি ইমেইল অ্যাড্রেস লেখে,
যেমন আমি যদি লিখি হাবিবুল্লাহ হলাদার, হ্যাঁ, এই যে হাবিবুল্লাহ হলাদার দিয়ে যদি কোনো ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করি, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড লিখতে হবে। যেমন আমি একটা পত্রিকায় কলাম লিখলাম, সেখানে লিখলাম যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বললাম যে এখানে এই অ্যাড্রেসে আমাকে পাবেন না, এই অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে পারেন, তখন কিন্তু অ্যাড ব্যবহার করতে হবে। যে কারো ইমেল অ্যাড্রেস যখন লিখবো এবং কাউকে বলবো যে এই অ্যাড্রেসে যোগাযোগ করুন, তাহলে কি লিখবো সাধারণত আমরা? অ্যাড। যেমন আমি বলতে পারি @হাবিবুল্লাহ হলাদার @gmail.com। আশা করি ভিউয়ার্স আপনারা নতুন নতুন যে ইলেকট্রনিক মিডিয়াগুলো আছে এবং অ্যাপসগুলো আছে তার সাথে যে প্রিপোজিশন ব্যবহার করা হয় আপনারা নিশ্চয়ই বুঝেছেন এবং উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।